নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড়ে ঘাড় মিলে কেন থাকেন যাতে করে শয়তান না ঢুকে। আপনার ফ্যামিলিতে তো ডিস্টার্ব, ভাইয়ে ভাইয়ে খাতির নাই, ভাই বোনের মধ্যে ডিস্টার্ব, তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কি করবেন? বাড়িতেই তো ডিস্টার্ব রাখি দিয়েছেন, আর সমাজে যায় কি করবেন? মসজিদ গুলো এত অসাধারণ সিস্টেম আল্লাহ দিয়েছে। মসজিদ গুলো গেলাম, নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম, আরে বাবা ঠিক আছে, এটা তো হইলই। মসজিদ গুলোর কাজ কি ছিল? প্রত্যেক দিন সকাল থেকে 5 বার যে আমরা নামাজে যাই, ওইখানে আলোচনা করার কথা ছিল যে কিরে এর ছেলে কিছু করে না, এ কি করে খাচ্ছে, এর একটা সমস্যার সমাধান করো। এ আজকে অসুস্থ হয়েছে, সবাই মিলে কি করা যায়? আচ্ছা ওর চাকরি চলে গেছে, সবাই মিলে একটা ব্যবস্থা করি। আচ্ছা এর টাকা পয়সার একটু অভাব, সবাই মিলে হেল্প করি। মসজিদ হওয়ার কথা ছিল এইটা। ও আল্লাহ, মসজিদে গেলাম, নামাজ পড়ে আসসালামু আলাইকুম বলে চলে আসলাম, এটা হইল? মসজিদ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এবং জুমার দিন যে বড় মসজিদ, ওইটার মানেটা কি? ছোট এলাকায় ঘরে ঘরে ধরেন যে কয়েকটা ঘর মিলে একটা মসজিদ, ওইখানে সব সমস্যার সমাধান হবে না। এই জন্য আল্লাহ কত সাইন্টিফিক। শুক্রবার দিন সবাই একসাথে নামাজ পড়লেন, সেখানে কি হইলো? ওই এলাকার ওনার সমস্যা, ঠিক আছে আমরা হেল্প করি, ওই এলাকার ওনার সমস্যা আমরা হেল্প করি। ইসলাম কি অসাধারণ জিনিস দেখাই দিল।